শেষবারের মতো আপনি আমার মাফ করে দিন মাতবর। তাইলে ওই কথাই রইল, আপনারা সবাই এই ইউনিয়নের প্রত্যেকটা ঘরে ঘরে যাবেন, সকল নারীদেরকে একত্রিত করবেন আর সবাইরে কইবেন এই ইউনিয়ন পরিষদ থেকে কাজের ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে, আর ট্রেনিং শেষে ঋণেরও ব্যবস্থা করা হবে। প্রত্যেক নারীদের স্বাবলম্বী হইতে হবে। আপনার দায়িত্ব বলছেন। এই সময় আপনার মাদ্রাসায় যেতে পেরেছেন কেমনে কোমরে মা? আমিও যাব না না, তুই থাক, আমি গিয়ে দেখে আসি। আপনারা তাইলে এখন যান, যে যার মতো করে কাম শুরু করে দেন। মাতবরের হাতে রক্তের দাগ, মাতবর আবার কারে খুন করলো তা তো জানি না মা। শুক্কুর জানে? শুক্কুরের লগে তো আমার কথাই হয় না। শুক্কুর ছাড়াও কত কত মানুষ থাকতে মাতবর নিজের হাতে খুন করব? কারে খুন করতে পারি? অনেক হিসাব মিলাইছিল, কিন্তু কিছুতেই হিসাব মিলতেছে না। নিজের অনেক অসহায় লাগছে। এত কিছু চিন্তা করিস না, মাতবর সব সামাল দিবে। মাতবরের হাব ভাব ভালো লাগতেছে না আমার। মানুষটা একা হাতে কত দিক সামলায়, মাঝে মধ্যে তেমন হইতেই পারে। তুই শুধু শুধু চিন্তা করতেছিস, মাতবর তো তোর মাথায় কিনেই রাখছে। আরে সকাল সকাল চেয়ারম্যান আমাগো বাড়িতে। আসসালামু আলাইকুম আম্মাজান। ওয়ালাইকুম সালাম। আম্মাজান কেমন আছেন? ভালোই আছে আব্বাজান, আপনি কেমন আছেন? আর বইলেন না আম্মাজান, কত কিছু যে সামাল দিতে হয়। কপাল ভালা আমার যে মাতবর সাহেবের মতন একজন সহধর্মিণী পাইছি, তাই এই দিকটা নিয়ে আমার চিন্তা করতে হয় না। মাতবর সাহেবই সামাল দিতেছে। দোয়া করি আপনারা মিলেমিশে সুখে শান্তি থাকেন। হঠাৎ এই কথা বললেন আম্মাজান? মাতবর সাহেবা, আপনার কি কোনো সমস্যা হইতেছে? না মাতবর সাহেব, আপনার পায়ের কাছে আশ্রয় পেয়েছি, আমার আবার কি সমস্যা হইব? এইভাবে বললেন না। আরে আপনি হইলেন এই এলাকার মাতবর সাহেবা, তেমনি আমারও মাতবর সাহেবা। আপনার সম্মান আমার মা। আম্মাজান, আপনি খাওয়া দাওয়া করে যাবেন। আসসালামু আলাইকুম। তো কোথায় চিন্তা করতেছিস? আমি তো দেখি সব কিছু ঠিকঠাকই আছে। তোমার দেখায় ভুল আছে মা, তুমি যা দেখতেছি পুরাটাই ভুল। আসসালামু আলাইকুম চেয়ারম্যান চাচা। ওয়ালাইকুম আসসালাম। শান্ত, তুমি? চাচা আমি দীপনের লগেও কথা হয়েছে, মন্টু কাকার লগেও কথা হয়েছে, বাকি ভরসা আপনি চেয়ারম্যান চাচা। আহেন একটু আলাপ করি।
ঠাকুরে, যায় দিন ভালো আহে দিন খারাপ। আপনি হঠাৎ এই কথা কইলেন কেন ভাই? মানুষ কেন জন্মায় জানোস? কেন ভাই? মরার লেগা। মরতে হইব হইলাই মানুষ জন্মায়। মরতে তো হইবই ভাই। মাঝখান দিয়ে আমরা যেটা করি এটারে কয় জীবন। আমাকে জীবন নষ্ট জীবন। এই জীবনে ভালো কিছু নাই। ভাই আপনার কি হইছে? আপনি হঠাৎ করে এডি কইতাছেন কেন? সামনে ঝড় আইতেছে রে হাসু। কত ঝড় সামাল দিয়ে ফালাইছেন, এ আর নতুন কি? এই ঝড় বড়ই বেগতি। ঝড় থেকে আইতাছে, কোথায় গিয়ে ঠেকতাছে কিছুই বুঝতাছি না। ভাই আপনার ডর দেখাইলে আমি কই যাব? আমাকে ভরসার জায়গা তো আপনি। রেডি হও হাসু, এই শিয়ানা তুফানের লাগাম ধরতে হইব, নাইলে নাইলে কি ভাই? মরতে হইব যার লাইগা জন্ম নিছিলাম। চাচা, আপনারা তো আমার বাপের মতন। ভাই মইরা যাওয়ার পর বুঝতে পারলাম মুরব্বীরা কি জিনিস। মুরব্বীগো সম্মান করা উচিত। মুরব্বীরাই তো সব, আর মুরব্বীগো সম্মান সবার। বাজান, আমি তোমারে সব সময় নিজের সন্তানের মতন জানি। আগেও আমি তোমার লগে আসছিলাম আর এখনো আছি। বাবা শান্ত, তুমি তো আমাকে পোলার মতোই। আগের মতো থাকলে হইব না তো চাচা, সম্পর্ক নতুন করে জোড়া দিত। তুমি কি চাও? আমি বেশি কিছু চাই না চাচা, আমি তো চাই খালি আমার ভাইয়ের প্রতিশোধ আর আপনারও ভবিষ্যৎ চেয়ারম্যান মেম্বার। শুধু তাই না, আপনারা ভবিষ্যতে আনন্দপুরের বাপ। চেয়ারম্যান সাহেব, আমরা হলাম সাবেক চেয়ারম্যান মেম্বার। আমাকে সমর্থন কিছু আছে। আমাকে কাম হইল বর্তমান চেয়ারম্যান মেম্বারের বিরুদ্ধে পাবলিকে খাতায় তোলা। পুরো গ্রামবাসীর মাতবরের বিরুদ্ধে খেপায় তুলতে হইব। পুরা গ্রামবাসী আমাকে পক্ষে আনতে। পুরা গ্রামবাসীরে মাতবরের বিরুদ্ধে কইরা দিই বাজি কাম। এরপর আস্তে 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 মাতবরের পক্ষে থাকা প্রত্যেকটা শক্তি অচল করে দিতে হবে। বুঝলি রে নুরু, এই হালিম শাহ জীবনে একটাই ভুল করছে, আনন্দপুরে একমাত্র মাইয়ারে বিয়া দিয়া। কেন সাহেব? আনন্দপুরের মানুষ আর মাতবরে মানে না। আসসালামু আলাইকুম শাহ সাহেব। ওয়ালাইকুম সালাম। তোরে পাঠাইলাম কাইল আনন্দপুরে, তুই আই যাইলি কি? কোনো ঝামেলা? না শাহ সাহেব, ঝামেলা আমার না। তাহলে কার? কেমনে যে কই। কেন, কি হয়েছে?
আগে ওয়াদা করেন আপনি মাথা গরম করবেন না। ওয়াদা? আনন্দপুর গিয়া তো টিকতে পারি নাই, মান সম্মানে প্রশ্ন হয়ে দাঁড়াইছে। মান সম্মান আবার কি করছে? মানুষ শাহপুর নিয়ে হাসাহাসি করতেছে, কয় শাহপুরে শাহ পরিবার নাকি পানিতে পড়ছে, একটা বোবার লাগে মাইয়া বিয়া দিছে। রকিব, এই যে আপনি মাথা গরম করতেছেন, এই জন্য আমি কইতে চাইনি। আমার মাইয়ার জামাইয়ের রইয়া কোনো কথা কই না। ঠিক আছে আমি কমু না, কিন্তু আনন্দপুর আর শাহপুরের মানুষের মুখ বন্ধ করবেন কেমনে সেটা আমি বুঝবো। ঠিক আছে আপনি বুঝেন। তো একটা কথা কই, আপনি যে সম্পত্তি আপনি মাইয়া জামাই সারা জীবন পায়ের উপর পা তুলে খাইতে পারবো, সে কোনো মাতবর চাকরি হয়ে থাকবো। আপনি মাইয়া জামাই রাই না, আপনি মূল্য বুঝাই দিলে তো সমস্যার সমাধান হয়ে যায়। অন্তত কেউ আর কইতে পারবো না মাতবরের চাকর লাগে শাহপুর সম্পর্ক করছে। তুই এখন যা, আমার বুঝতে দে। আসসালামু আলাইকুম। আমারে ডাকছেন মাত্র সাহেব? কই থাকে শুকুর, তোমার তো এখন আর দেখা হয়েছে। অনেক কাম মাত্র সাহেব। সবারই খালি কাম, খালি আমারই কোনো কাম। আমারে কিছু করতে হইব? তোমার মাতবর সাহেবের সবকিছুই কি তুমি জানো? না, মাতবর সব আমার সব জায়গায় নিয়ে যায় না। তাইলে কে জানে? যে জানে তার জানায় কিছু যায় আসে না। নসু? হ্যাঁ, নসুরে সে সব জায়গায় নিয়ে যায়, কিন্তু নসু তো কথাই কয় না। এর জন্যই তো নসুরে সব জায়গায় নিয়ে যায়। সাক্ষী দুর্বল। ঠিকই কইছে, মাতবর সব অনেক বিচক্ষণ। এর জন্যই তো সে মাতবর, আর আমি তার গোলাম। গতকাল সে একটা খুন করছে, তাও আবার নিজের হাতে। এটা খুবই স্বাভাবিক। কি কর? তার মানে তুমিও জানো এটা একটা স্বাভাবিক ঘটনা? এটা স্বাভাবিক ঘটনা। তাইলে আমি সব থেকে নির্বোধ। মাতবর সাহেবরে এখন আমি ভালো মতো চিনি না। আমি এতদিন ধরে থাইকাও তার ব্যাপারে নির্বোধ। নসুর থেকেও আমরা নির্বোধ? ভাই সেদিন তো ঠিকই তাড়াই দিলেন, আইসা আবার ক্যান্ডাই কানলেন। আইজ আমার খুশির দিন, ফুর্তির দিন। কি এর খুশি, কি এর ফুর্তি আপনার? এত কিছু জানতে চাসকে? তুই তো জানবি না, তুই রাখবি। আপনি চাইলে আমি সারা জীবনের লেখা আছি। তোর লগে তো সারা জীবন পার করন যাইব না রে। আমি শুনছি মানুষের মন কোনো না কোনো জায়গায় যায় ঠিকই আটকায়, কিন্তু আমার মন এই ঘাটে এই ঘাটে এই ঘাটে স্যার। জামাল ভাই যা, ওরে আমার আস্তানায় লয়ে যা। চলেন। তুমি বুঝবে যেদিন সেদিন আর আমি থাকবো না। থাকতে ভালোবাসা বুঝলে না, আমি সত্যি বলছি তোমায় ছাড়া আমি বাঁচবো না।
ভালোবাসার মূল্য কি ব্যাপার মাদ্দার সাহেব, আপনার মন খারাপ? রাইতে রুমেও আসেন নাই? রাইতে মামলাকে ঘুমাইছিল। আম্মা জান কি চলে গেছে? সে মাদ্রাস। আমার আপনি খুইলে এখন তো মাদ্দার সাহেবা, কি হয়েছে আপনার? মাদ্রাস সাহেব, আপনি ছাড়া আমার মাথা গোজার কোনো জায়গা নেই। আপনি ছাড়া আমার কোনো গতি নেই। আমি যদি কোনো ভুল করে থাকি, আপনি আমারে মাফ করে দেন। আপনি মাদ্দার সাহেবা, আপনার ভুল ভুল না, কিন্তু যাই না শুই না কেউ ভুল করলে সেইটার কোনো মাপ নাই। তাইলে আপনি কোন, আপনি আমার উপর কোনো রাগ নাই? আপনার প্রতি আমার কোনো রাগ নাই, তবে একটা অনুরোধ। জি মাদ্দার সাহেব। মানুষ সে দিয়া ভুল কিছু করাইয়েন না। আপনি অনেক ভালো মানুষ, আপনার লেগে কারো জীবন চলে যাইব এটা নিশ্চয়ই আপনি চান না। জি মাদ্দার সাহেব। তাহলে আপনার উপর আমার কোনো রাগ নাই, আপনার আমি ভালোবাসি, সম্মান করি। তারপরে হালিম সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিআই সাহেব কেমন আছেন? আছি আপনার দোয়া। মাদুর সাহেব কেমন আছে? ভালো আছে। চলেন বসে কথা বলি। না মাদুর সাহেব, হাতে বেশি সময় নিয়ে আসি নাই। তা বিআই সাহেব অনেকদিন পরে আইলেন। আপনারাও তো জান না। আমার আর যাওয়ার সময় কই, ব্যস্ততার কারণে যাওয়া হয়ে ওঠে না। তো ভাবছি এইবার যাব। যদি অনুমতি দেন, মেয়ার মেয়ের জামাইরে এবার নিয়ে যেতাম। এতে অনুমতির কি আছে? মেয়ে যাবে তার বাবার বাড়ি, আর নসু যাবে তার শ্বশুর বাড়ি। আপনিও তো মেলাদিন পরে বেড়ান, তারপর না হয় মাইয়ার জামাই নিয়ে যায়। না না মাদুর সাহেব, অনেক কাজের মধ্যে আছি, জমি জমা নিয়ে অনেক ঝামেলায় আছি, হাতে সময় নাই। আজকে নিয়ে যেতে চাই। ঠিক আছে ভাই, তাহলে দুপুরে খাওয়া দাওয়া করেন, বিকালবেলা না হয় রওনা দিন। আরেকটা কথা, এইবার আমার জামাই বাবার জেরে আমার সহায় সম্পত্তি সব বুঝাই দিতে চাইতেছি। তাছাড়া একমাত্র মাইয়া আমার, সবই তো জামাই বাবা চাইবে। কয়দিন আর বেকার পড়ে থাকবো? রেহানা, শাহ সাহেবরে নিয়ে ঘরে যাও। আব্বা ঘরে চলো। মিয়া সাহেব বড় পোলার শূন্যতা একেবারে ভাঙ্গা পড়ছেন, এইভাবে ভাঙ্গা পড়েন না। হ্যাঁ মিয়া সাহেব, এইভাবে ভাঙ্গা পড়েন না। শান্ত মাশাআল্লাহ সব দিকে ঠিকঠাক মতন সামাল দিতেছে। ওর কথা তোমরা আমার সামনে কিছু কইবে না। এই পোলারে নিয়ে একদিন আপনি গর্ব করবেন। শান্ত পুরা গ্রাম নিয়ন্ত্রণে নিয়ে নিছে,
এখন খালি মাতবরের নিয়ন্ত্রণে নেওয়া বাকি আছে। তোমার কথার আগা মাথা আমি কিছুই বুঝতেছি না। মাতবরের বানানো চেয়ারম্যান মেম্বারে গ্রামবাসী এখন আর মানে না, মাতবরও মানব না। গ্রামবাসী হগল মাতবরের কাছ থেকে দূরে সরে যেতে আসে। খালি তাই না, শাহপুরও মাতবরের কাছ থেকে দূরে সরে গেছে। আর এই সমস্ত কিছুর প্ল্যান শান্তর, খালি সবল দেওয়াটা বাকি আছে। আমি কিছুই চাই না, আমি আমার পোলার প্রতিশোধ নিতে চাই। আর আমরা চাই আমাকে পুরান রাজত্ব ফিরা পাইতে। ভাই হারাইয়া পোলা তাইলে আমার সাবালক হইছে। হইছে মানে হইয়া গেছে। আপনি খালি দিন গুনেন মিয়া সাহেব। মাতবর সাহেব কই? মায়ার জামাইরে বিদায় দিব না? মাতবর সাহেবের শরীরটা একটু খারাপ, উনি একটু বিশ্রাম নিতেছে। ঠিক আছে, গেলাম তাইলে। রেহানা, তুমি সাবধানে থাকো, নিজের খেয়াল রেখো, আর তাড়াতাড়ি করে চলে এসো। মাতবর সাহেবা, আপনি কোনো চিন্তা করেন না। শাহপুরের শাহবাড়ি এই আনন্দপুরের মাতবর বাড়ির চাইতে অনেক বেশি নিরাপদ। শাহবাড়ির দিকে কেউ চোখ তুলে তাকানোর সাহস পায় না। বেলা বাড়তেছে, যাই তাইলে। কি বুঝলা শুকুর? সবাই এক এক করে হাত ছাড়া হয়ে যেতেছে মাতবর সাহেব। ভুল কইরা ফেলাইছে। ঠিকই কইছেন, গ্রামের এমন পরিস্থিতি কাউরে কিছু কইতে পারতাছি না। গ্রামের মানুষ জানলে অস্তিত্বই রাখবো না। ওই দলে কারা কারা আছে? সাবেক চেয়ারম্যান, মেম্বার, রিপুল। কইছিলাম না, ভাই হারায়া শান্ত সাবালক হইছে, রাজনীতি বুঝা ফেলাইছে। বাইসা থাকতে হইলে যুদ্ধ করতে হইব মাতবর সাহেব। দেয়ালে পিঠ ঠেকলে তো করতেই হইব। শক্তি বাড়াও শুকুর। ভাই, আমার আপনি মাফ করে দিয়ে। আপনি না মরলে আমি বাচ্চা থাকতে পারব না। দেরি হয়ে যাইতাছে রিপন, গলায় ছুরি চালান দে। তুই ডরাইলে আমারে ক, আমি চালান দেই। এত উতলা হইতেছেন কেন? শান্ত বাচ্চাইতাছে, ও নিজে হাত নোড়া করবো। শান্ত যদি পোল্টি নেয় তাহলে খুনের দায় কার? আমাকে। তুই কথা ঠিকই কইছস, শান্ত নিজে মারুক। শান্ত এক শত্রু, তুই আর এক শত্রু। শত্রুরে মারবো, আমার যে কি ভাল লাগতাছে। শান্ত যাক বই।
দেখছস জামাল কই জানোস আজকে আমার অনেক সুখের একটা দিন তোর অনেক ভাল লাগতেছে রে নবী আজকে তোরে আর লাগবো না কিরে জামাল ডাইরেক্ট বুকে পড়লি বুঝতে পারছি আজকে রাইতে আমগো খুশির একটা রাইত কারণ আজকে দুইটা লাশ পড়বো একটা শুক্কুরের আর একটা মাতবরের তোরে আজকে আমি উপহার হিসাবে শুক্কুরে মারতে দেব আর মাতবর রে আমি আমার নিজ হাতে খুন করবো বুঝলি জামাল এই বেটা কি হইছে জামাল কথা কস না কে জামাল 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 এই জামাল এই জামাল এই কথা কস না কে জামাল কি হইছে এই তোরে কে মারছে জামাল জামাল এই পান খাইবেন শ্বশুর বাড়িতে আইছেন না চাইলেও খাইতে আপনারা পান খাইতে দেখা অনেক সুন্দর লাগতেছে পান খাইতে দেখা তোমারেও খুব সুন্দর লাগতেছে আপনি কথা কইতে পারেন কি মাতবার সাহেবা এত রাইতে বাহিরে বাড়ি পাহারা দিতেছেন? আপনার তখন সবকিছুতেই অবিশ্বাস। আজ আমার হাতে পানটাও খাইলেন না। বিশ্বাস তো আমি শুক্রেও করছিলাম, কই বিশ্বাসের মর্যাদা কেউ রাখে নাই। তাহলে মাতবর সাহেব এর পরিণতি কি? তুই তো অনেক চালাক রে ঝিনুক, পরিণতি কি বুঝোস না? যাই হোক, মানুষ তো বাঁচতে চায় মাতবর সাহেব। ঠিকই কইছস, একজন বাঁচতে আরেকজনরে মারে। আমরা তো গরিব আছি, তারপর আমি আর আমার মা অনেক সুখী ছিলাম, কিন্তু সেই সুখ আপনি গাইরা নিছেন, আমার নামে মিথ্যা কলঙ্ক দিছেন।
আমার আর আমার মার মুখে চুনকারি দিছে, ক্ষুধার জ্বালা দিছে। ক্ষুধার সে কি যন্ত্রণা সেটা আমি তিলে তিলে বুঝছি। ক্ষুধা থেকে বাঁচার জন্য আমি আপনার লগে বিয়ে বইতে রাজি হয়েছি। সবকিছু ভুলেও আমি আপনাদের ক্ষমা করে দিচ্ছিলাম, কিন্তু আইস